দাদার টাকা খরচ করে ইলেকশন করাটা কি আসলে মুখ্য উদ্দেশ্য কিনা? যদি আপনি বলছিলেন যে ফিনান্সিয়াল পলিসিটা এখন আপনাদের ঠিক হয়নি, সেটি কি আসলে মেসেজ কিনা? বা দাদার টাকা যাদের নেই, আমার ধারণা এনসিপির সবার নিশ্চয়ই সবার দাদার এত টাকা হয়তো থাকার কথাও না, যাদের দাদার টাকা নেই তারা আসলে নির্বাচনে কিভাবে লড়বে? মানে এই প্রচলিত যে ধারা, যেখানে শোডাউন দরকার হচ্ছে, বলা হচ্ছে টাকা খরচের তো লিমিট নেই একেবারে, সরকার নির্বাচন কমিশনের কোনো নিয়মে কেউ তোয়াক্কা করে না, সেখানে যাদের দাদার পয়সা নেই তারা কিভাবে লড়বে বলে ভাবছে এনসিপি? আচ্ছা, আপনার এই প্রশ্নটার উত্তরে যাওয়ার আগে আমি ভাইদের একটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। আমার পাশের ভাই যে বললেন এনসিপি একদম একটা তরুণদেরকে কানেক্ট করেছে বা একটা জেনারেশনকে খালি কানেক্ট করেছে। আমাদের আত্মপ্রকাশের পরে আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম যখন মিডিয়াতে প্রথম কথা বলেন, দু একটা বক্তব্যের মধ্যেই উনি এই কথাটা বলেছিলেন যে আমরা শুধু ছাত্র তরুণ সমাজকে আমাদের পার্টিতে বা আমাদের সাথে যুক্ত করতে পেরেছি, আমরা এখন সমাজের সিনিয়র এবং অভিজ্ঞ যারা আছেন, এটা অবশ্যই আমরা স্বীকার করি যে গণ অভ্যুত্থানটা যদিও তরুণদের নেতৃত্বে হয়েছে, কিন্তু যখন আপনি জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল করবেন তখন আপনার অভিজ্ঞদের কিন্তু এখানে বড় একটা ভূমিকা আছে এবং এটা আমরা একদম খুব প্লেইনলি এটা আমরা স্বীকার করি এবং বুঝি। সো আমরা কিন্তু এখন সিনিয়র সিটিজেনদের একটা উপদেষ্টা পরিষদের মতো বা যেভাবেই হোক একটা ফোরামে তাদেরকে আমরা কানেক্ট করব, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে এখান থেকে একটা পার্টি আসবে যে একটা তরুণদের একটা শক্তি এবং সিনিয়রদের অভিজ্ঞতা মিলে একটা আসবে এবং আশা করি যে তখন অনেক আরও শেপে আসবে। আরেকটা বিষয় যে শীঘ্রই আসবে, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। অবশ্যই, যেহেতু আমাদের কাছে আর বেশি আপনারা সবাই জানেন সামনে একটা নির্বাচন আছে এবং এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, আমরা যথেষ্ট কম সময় পেয়েছি, এর মধ্যে আমরা গুছানোর চেষ্টা করব। এরপরে যেটা বলেছেন যে আলতাফ ভাই বলছেন 90-এর গণ অভ্যুত্থানের চেতনাকে কেন আমরা ধারণ করছি না, এটা কিন্তু আমাদের কথায়, বক্তৃতায়, আমাদের লিখায় আমরা সবসময় বলি যে দুইটা আমরা চান্স কিন্তু মিস করেছি। 90-এর গণ অভ্যুত্থানের কথা আমরা সবসময়, আমি আসছি, এবং সেটা যাতে এইবার এই দফা না হয়। এখন আচরণ হচ্ছে তখন ছাত্র নেতাদেরকে বিভিন্ন শোডাউন করতে দেখা যায় না এবং এখন ছাত্র নেতাদেরকে হেলিকপ্টারে বা গাড়িতে শোডাউন করতে দেখা যাচ্ছে। আমি আমার প্রথম দফায় বলেছি যে একজন দুইজনকে দিয়ে যাতে এটার পুরো পার্টিটাকে বিচার করা না হয়। ইটস টু আর্লি। 25 জন, আপনারা এই যে আমার পাশের ভাই বললেন যে বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় দল, কিন্তু আমাদের এই সবচেয়ে বড় দল এবং 47 বছরের পুরনো একটা রাজনৈতিক দলের সাথে 25 দিনের রাজনৈতিক দলের কম্পেয়ার হচ্ছে এবং টেক্কা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম সাহেবও আমাদেরকে অ্যাড্রেস করেই কিন্তু বক্তব্য দিচ্ছেন যে এই দল গাড়ি বহন নিয়ে যায় তাদেরকে আমার চেনা হয়ে গেছে। খুব অল্পতে উনি কনক্লুশনে চলে আসছেন একজন নেতার আচরণ দেখে। কিন্তু আমি যেখানে আমরা বারবার বলছি যে আমাদের ফোরামে এগুলো কিন্তু আচরণবিধি এবং গঠনতন্ত্র হচ্ছে। আরেকটু আমি বলতে চাই, সংস্কারের শোডাউন, আমরা কিন্তু এই কথাটাতে একদম একমত যে আমরা কিন্তু আসলে সংস্কারের শোডাউনটা দেখতে চাই। আলতাফ ভাই যে বললেন গণ অভ্যুত্থান থেকে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল এবং সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে। এখন কিন্তু দেখা যাচ্ছে যে যেই উপদল যেগুলা বলছে সবাই, একজন কিন্তু সংস্কারকে বলছে যে আমরা নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছি, আরেক পক্ষ বলছে যে নির্বাচন হলেই নির্বাচিত সরকারি সংস্কার করবে। আর আমরা বলছি বা বিভিন্ন দাবি দাওয়াতে আমাদের উঠে এসেছে যে ছাত্র তরুণদের যে ডিপলি এখানে একটা মৌলিক সংস্কারের একটা মৌলিক ভিত্তি হতে হবে। হ্যাঁ, আপনি কি বলছিলেন? না, আমি একটু ছোট করে জানতে চাইছিলাম যে বিষয়টা কি এমন কিনা আপনাদের দলের এখনকার এক একজনের আসলে এক এক ধরনের বার্তা পাওয়া যাচ্ছে। কেউ শোডাউনের পক্ষে বলছেন, কেউ শোডাউনের বিপক্ষে, অর্থের বিষয়ে কারো পক্ষে কারো বিপক্ষে। এটি গণতান্ত্রিক চর্চার জন্য ভালো, কিন্তু দলের আসলে মূল আদর্শ বা মূল ভিত্তি, মূল মেসেজটা কি সাধারণ মানুষের কাছে, সেটি অনেকটা ঘোরাটে হয়ে যাচ্ছে কিনা? আপনি পেপারে পাওয়ার আগে মূল কথা হচ্ছে আমরা পুরনো যে রাজনৈতিক সংস্কৃতিটা ছিল সেটা থেকে বের হয়ে আসার জন্যই জনগণকে একটা নতুন রাজনৈতিক পথ দেখানোর জন্য। এই যে ভাই যে বললেন শ্রমিকদের কথা কেন এখানে উঠে আসে না, আসবে না, আমি একটু শেষ করি যে এই বিষয়গুলাই নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই রাজনৈতিক পথে, আমাদের এই কঠিন পথে পথ চলাটা শুরু করি। সময় আপনাদের দিতে হবে, এরপরে নিশ্চয়ই আরো সময়ের থেকেও বেটা হচ্ছে যে এই যে প্রত্যাশা এবং সব রাডার যে একটা সব রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তুলনা করে কিন্তু
প্রশ্নবিদ্ধ কিন্তু হচ্ছে এনসিপি স্বাভাবিকভাবে, যেহেতু আপনারা নতুন স্বপ্ন দেখাচ্ছেন, ফলে আপনাদের উপরে প্রশ্ন থাকবেই। এবং এটা কিন্তু আবার যখন আমরা কম্পেয়ার উৎস কি, এটা আসলে আমার কাছে মনে হয় আমরাই এনেছি, বা নতুন ছাত্র জনতারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক ময়দানে এটা একদম ফ্রন্ট লাইনের টপিক। প্রত্যেকে আমাদেরকে জিজ্ঞেস করছে, শুধু এখানে না, সোশ্যাল গ্যাদারিংও আমাদেরকে জিজ্ঞেস করছে। সো আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে অলরেডি আমরা শুরু করেছি। এখন শোডাউনের ব্যাপারটাতে আসি। আমরা সরে যাইনি, কারণ সরে যাওয়ার সময় হয় না। 25 দিনে কিভাবে সরে যাব? 25 দিনে আমরা ঘর গুছাচ্ছি, বা আমরা শুরু হওয়ার পরেই রোজা শুরু হয়েছে, সরে যাওয়ার প্রশ্ন আসে না। এবং এই শোডাউনের রাজনীতি বা বিগত দশকগুলোতে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, যে একটা প্রভাব ক্ষমতা দেখানোর যে একটা ব্যাপার ছিল, এবং রাজনীতিবিদদেরকে যে মানুষ পূজা করতো লিটারেলি, এগুলো আমাদের কখনো আমাদের কালচার বা আমাদের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে আসিনি। এবং পার্টি এখন কিন্তু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ব্যানার বা কোনো বিপ্লবী না, এখন কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি করার জন্য একটা জাতীয় রাজনৈতিক দল আমরা, এনসিপি। এবং যেহেতু বেশ কিছু পরিচিত মুখ বা পোস্টার বয় অ্যান্ড গার্ল এখানে আছেন, আপনারা যাদেরকে ব্যক্তি হিসেবে আমরা খুব বেশি চিনি, তাদের বিভিন্ন অবদানের জন্য প্রিভিয়াস, কিন্তু তারা এখন একটা দলে, এবং শুধু 2-1 কিন্তু পুরো পার্টিকে রিপ্রেজেন্ট করে না। যেহেতু পদধারী এবং দায়িত্বশীল, তো সবসময় ক্যামেরা এবং মাইক তাদের দিকে ঘোরানো থাকে। আমাদের এখানে 200 জনের বেশি মানুষ আহ্বায়ক কমিটিতে আছে। আপনারা এমন 20 জনকে চেনেনই না, নামই হয়তো জানেন না, যারা এই শোডাউনের রাজনীতি বা এইসব অর্থে নিয়ে নিয়মিত ফোরামে কথা বলছে, ডিসকাশন করছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে, এবং এটা থেকে বের হয়ে আসার এবং জনগণকে নতুন কোনো কিছু যে বার্তা দেওয়ার যে প্রয়াস, সেটার জন্য রাতে দিনে কাজ করছে। আপনারা, আই ক্যান বেট যে আপনারা নামও জানেন না। সো এখন এই যে তাদের দুজনকে, হাসনাত আর সার্জিসেরটা 2 দিন আগে বা আজকে যারা, তারা কিন্তু এই যে পাল্টাপাল্টি যে ফেসবুকে কথা বলছে বা বক্তব্য দিচ্ছে, ক্ল্যারিফিকেশন দিচ্ছে, এটাও কিন্তু নতুন। হ্যাঁ, আমি স্বীকার করি যে একটু দায়িত্বশীল হলে, আরও দায়িত্বশীল হলে ভালো হতো, কিন্তু এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ফোরামে একদম ওপেনলি আলোচনা হয়। এবং আমরা একেবারেই, যেহেতু যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তার খুব অল্প সময়ের মধ্যে আমরা পার্টিতে ট্রান্সফর্ম হওয়ার জন্য, দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছিলাম। সো আমরা কিন্তু তখন আমাদের এই ফিনান্সিয়াল পলিসিটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি নাই। তো কিন্তু এখন কিন্তু আমরা ফিনান্সিয়াল পলিসি এবং হচ্ছে শৃঙ্খলাবিধি, গঠনতন্ত্র, এগুলো নিয়ে কিন্তু আমরা সামনে আসতে যাই, এবং খুব প্রাইমারি স্টেজে কিন্তু আমরা দলের আছি। আরেকটু আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ে যেটা সার্জিসের যে শোডাউন ছিল, তার এই রাজনৈতিক কালচারটা আগের মতোই। আপনারা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগ বিএনপি করছে, কিছুদিন আগেই বিএনপি চাঁদপুরে আজম খান বেশ 200 গাড়ি বহর নিয়ে গেলেন। কিছুদিন আগে কায়কোবাদ সাহেব পুরা এয়ারপোর্ট এরিয়া 1800 গাড়ি বহর নিয়ে পুরো জ্যাম লাগিয়ে দিলেন ঢাকা শহরে। তারপর সালাউদ্দিন আহমেদ সাহেব এসালমের গাড়ি ব্যবহার করে পেকুয়াতে গেলেন। সো এই রাজনৈতিক সংস্কৃতিগুলো থেকে কিন্তু আমরা বের হতে চাই, এবং গত সেপ্টেম্বরে মনে হয় বিএনপি, সার্জিস আলমের এই বক্তব্য, তিনি যেটি বলতে চাইছিলেন যে এটি করলে আমি ওটাতেই আসছি। হ্যাঁ, এটি আসলে তার ব্যক্তিগত, এটি বলতে চাইছেন? এটা অবশ্যই ব্যক্তিগত, কারণ 2-1 জনের মন্তব্য দিয়ে কিন্তু আপনি পুরো, আমি যেটা বললাম, আপনি পুরো, এটা এখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল, হয়তো তারা ব্যক্তি হিসেবে বেশি এগিয়ে আছে দেখে, কিন্তু আপনি সার্জিসের পুরো বক্তব্যটা যদি পড়েন, সে কিন্তু বলেছে যে একদিনে ওভারনাইট 180 ডিগ্রি আমরা ঘুরতে পারবো না, আমরা অল্প অল্প করে যাব। কারণ জেলা ভেদে যে রাজনৈতিক কালচারটা আছে, প্রত্যেকটার সাথে আমাদেরকে মেল্ট হতে হবে, এবং তাদেরকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বুঝাতে হবে। এখন দেখেন, যেসব জনতার বা মানুষের খুব আগ্রহ থাকে যে একটা নতুন, একটা শেষ করে, যে নতুন দলের প্রতি খুব আগ্রহ থাকে, এখন তারাও কিন্তু বিচার করে যে এরা তো আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন এরা আরেকটা বড় দল, তো তাদেরকে একইভাবে ট্রিট করতে হবে। যদি আপনার আচরণটা একই রকম হয়, তাহলে মানুষ একইভাবে ট্রিট করবে না কেন? এখন একই রকম যে হবে না, এটা বোঝানোর জন্য 25 দিন খুব কম সময়, এবং 200 জন মানুষ নিয়ে একটা রাজনৈতিক পার্টি শুরু করেছে। এটা অবশ্যই বুঝতে পারছি।